নমস্কার, আজ জবার জাদু নিয়ে অপের 24-এ আমি পিউ এসে গিয়েছি আপনাদের সামনে। জবা ফুল শুধু মায়ের পায়ে নিবেদনে অব্যর্থ এমনটা নয়, শরীর ফিট রাখতেও জবা ফুলের জুড়ি নেই। কেন দেখুন। উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরলের সমস্যা কমাতে জবা ফুল হেল্প করে। হৃদরোগের আশঙ্কা কমিয়ে দিতে পারে জবা ফুল যদি আপনি খান। আর লিভারের রোগের জন্য এটা অব্যর্থ। লিভারের রোগ সারাতে বিশেষ ভূমিকা নেয়। ক্যান্সারের প্রবণতা কমাতে উপকারী, প্রতিরোধকের কাজ করে জবা ফুল। হজমের সমস্যা দূর করে জবা ফুল। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও রেহাই মেলে জবা ফুলে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ওজন কমাতে সাহায্য করে জবা ফুল। বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, উদ্বেগ কমাতে হেল্প করে, মানে অ্যাংজাইটি কমাতে জবা ফুলের বড় রোল রয়েছে। আসুন এরপর আমাদের এক্সপার্টরা কি বলছেন সেটা আমরা দেখি, কারণ দুজন এক্সপার্ট আজ আমাদের বলবেন জবা ফুল আমরা কিভাবে খাবো এবং খেলে কি উপকার হবে আমাদের। এই মুহূর্তে রয়েছেন ডক্টর রাজীব শীল, মেডিসিন স্পেশালিস্ট, এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিংশুক দাস। দুজনকে স্বাগত। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন 405940204023 দুটো নাম্বারে। আমি শুরুতে ডক্টর শীল আপনার কাছে আসি। আমার প্রথম প্রশ্ন, জবা ফুল খাবো এটা আমরা সাধারণত ভাবি না। চুলের ব্যবহারের জন্য অনেকে জবা ফুল ইউজ করেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে নয়। কিভাবে খাবো, খেলে কি হবে? না ডক্টর শীলের সঙ্গে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে? আমি একই প্রশ্ন ডক্টর দাসের কাছে রাখবো। কিন্তু আমরা সেই সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে আমরা জবা ফুলটা পাই, এবং ঘরে ঘরে মানে যে কোনো বাড়িতে গেলে একটা জবা ফুলের গাছ আছে। আমরা তো এই ভারতবর্ষ কেন, ওয়েস্ট বেঙ্গলের কথা যদি দেখি, বাঙালিদের বাড়িতে বাড়িতে জবা ফুলের গাছ আছে। এবং এখন তো দেখো এই ফ্ল্যাট কালচারে ব্যালকনিতে জবা ফুল একটা আমরা শুধু লাগিয়েছি, এবং ভীষণ উপকারী। সেই হিসেবে আজকে কেন জবা ফুলের দিকে নজরটা আমি একটা মিনিট বলে দিলে তোমার বোধহয় আমাদের দর্শকদের সুবিধে হবে। যে আমরা এই করোনা আমাদের একটা দিকে নিয়ে গেছে, যখন আমরা আবার পিছন ফিরে তাকানোর একটা সুযোগ পেয়েছি আমাদের মধ্যে একটা, যে আমরা আবার দেখতে চাইছি পুরনো ইতিহাসটা ঘেটে পুরনো দিক থেকে কী কী জিনিস মানুষকে খুশি দিতে পারে, আনন্দ দিতে পারে, আর শরীরটাকে ফিট রাখতে পারে, আর ইমিউনিটিটাকে ফিট রাখতে পারে। এবং ইতিহাস তো বলছে যে বিজ্ঞান হয়তো সেইভাবে ছিল না, কিন্তু বিজ্ঞানের যারা পৃষ্ঠপোষক বা আমাদের আগের সকল বিজ্ঞানীরা, তারা কিন্তু বারবার প্রমাণ করে গেছেন যে হিন্দু শাস্ত্রে যে সমস্ত ভেষজ গুণগুলো বা সমস্ত ভেজিটেবলস বলো, শাকসবজি বলো, বা এই ফুল গাছ বলো, সব কিছুর সমস্ত জিনিসই, সেটা পাতা হোক বা তার শেকড় হোক বা গোড়া হোক বা কাণ্ড হোক, সব কিছুর মধ্যেই এমন কিছু না কিছু আছে জিনিস যেটা আমাদের শরীরের সবটাই উপকার করে। এবং সেইটা জবা ফুলের প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে। জবা ফুলের সেটা আমরা পাতা বলি, কাণ্ড বলি, ফুলটার হিসেবে সত্যি করে ফুলটার প্রত্যেকটা পাপড়ির মধ্যে পর্যন্ত একই গুণ রয়েছে। না জবা ফুলের কোন অংশটা? আমরা তো ফুলটাই খাবার কথা বলছি। আমরা প্রত্যেকটা জিনিসই খাওয়া যায়, মানে ওর পাতা পর্যন্ত খাওয়া যায়, ফুল পাওয়া যায়, ফুল খাওয়া যায়, কাণ্ড খাওয়া যায়। এবং এটা ডিফারেন্টভাবে প্রত্যেকটা কান্ট্রিতে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এবং আমরা যেটা এখন করছি কি, দেখা যাচ্ছে যে এক্সট্রাক্ট ইউজ হয়, মানে তোমাকে একদম ব্যবহার করার জন্য, সেই অর্থে যে তুমি বাজারে আমরা এই হিসেবটা পাচ্ছি, যেটা বেশিরভাগ আমরা দেখতে পাই যে হার্বাল টি, যেটা আমরা পাই হিবিস্কাস টি নামে। এবং সেটা আমরা সমস্ত কোম্পানিগুলো, ভালো ভালো কোম্পানিগুলো এই হিবিস্কাস টি নিয়ে এসছে। এবং যদি উপকার না জানা যেত, এই উপকারটা কিন্তু আমরা জানি বহু যুগ ধরে, যে ডিফারেন্ট এই ফ্রুটস, ভেজিটেবলস, ফুল, এগুলো ভীষণ উপকার করে। এবং তার উপকার করার কারণেই কিন্তু এদের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টস, ডক্টর সিল তো বলবেনই, এই অ্যান্টি অক্সিডেন্টস কিন্তু সমস্ত কিছু ঠিক করছে। যে কথাগুলো প্রতিবেদনে তোমরা দেখালে, সেটা হার্ট হোক, লিভার হোক, ব্রেন হোক, কিডনি হোক, ইমিউন সিস্টেম হোক, সমস্ত জায়গাগুলোকে কিন্তু এই অ্যান্টি অক্সিডেন্টস, এই জবা ফুলের মধ্যে থাকা, যেটা আমাদের সব গুণগুলো হাজির করে। আমি আসবো ডক্টর দাস আপনার কাছে। আমি ডক্টর শীলের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। কিভাবে খাবো ডক্টর শীল জবা ফুল? প্রথম কথা হচ্ছে যে জবা ফুলের যে গুণটা, সব পুরো জবা গাছটারই নানা রকমের এর কাজে লাগে। কিন্তু আমরা যে হিবিস্কাস টি যেটা বলি, সেটা হচ্ছে মেনলি এই রক্ত জবা যেগুলো হয়, তাকে সেই অনেকগুলো শুধু তার পাপড়িগুলো নিয়ে তাকে আমরা
প্রথমে একটা ডুবিয়ে রেখে গরম জলেতে তাকে ডুবিয়ে রাখতে হয়। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, যে গরম জলে ডুবিয়ে তারপরে তাকে একটু ফুটিয়ে নিয়ে তার থেকে যে এক্সট্র্যাক্টটা হয় সেই এক্সট্র্যাক্টটা থেকে না, এবং তাতে পরে আইদার মধু মেলানো যেতে পারে বা চিনি মেলানো যেতে পারে বা লেবুর রস মেলানো যেতে পারে, যাতে টেস্ট ভালো হয়। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা, এর যে কত গুণ, এই মানে এটা কি হিবিস্কাস চায়ের সঙ্গে মিশিয়ে খাবো নাকি এটা শুধু ফুটিয়ে বা জলে ভিজিয়ে জলটা খাবো? মিশিয়ে কথা বলছি না, না আচ্ছা। এটা একেবারে কতগুলো জবা ফুলের ধরুন 8 আউন্স মতো যেটা বলা হয়, যে অ্যারাউন্ড 8 আউন্স মতো জবা ফুলের পাপড়ি, রক্ত জবা, এই পাপড়ি একটা পাত্রে নিয়ে তাকে ভালো করে পিষে নিয়ে তারপরে যে পেস্টটা তৈরি হবে, এবং তাতে যদি সেটাকে যদি গরম জল তারপরে তাতে দেওয়া হয় এবং দিয়ে অ্যাটলিস্ট মিনিট 10-15 যদি রেখে দেওয়া হয়, তার থেকে যে এক্সট্রাক্টটা বেরোয়, তারপরে সেইটাকে নিয়ে আইদার সুগার অথবা যা হোক স্টিভিয়া বা হানি, যে কোনো একটা যে কোনো কিছু মিশিয়ে খাওয়া যায়। আমি আবার আসবো, ফোনে কি অপেক্ষা করছেন শুনে নি চটপট। বলুন কি প্রশ্ন? ভালো খেতে হয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে ইয়াসিনা আক্তার বলছিলাম, জি 24 ঘন্টার দর্শক বলছিলাম। বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আমার বাবার বয়স হচ্ছে 65 বছর, তো ওনার ক্যান্সারের প্রবলেম, কোলন ক্যান্সার হয়েছে, তো আর হার্টের প্রবলেম আছে আর আলসারও আছে, তো উনি কিভাবে খাবে আর কি এটা খেলে কি কোনো অসুবিধা আছে? শুনতে থাকুন প্লিজ। আর কেউ আছেন ফোনে? হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, পাপড়ি আর রঙের ক্ষেত্রে জবা ফুলের যে প্রকারভেদ হয়, তা সব প্রকারের জবা ফুল খাওয়াই কি যেতে পারে, মানে সব প্রকারের জবা ফুল খাওয়াই কি উপকারী, নাকি বিশেষ কোনো প্রকার আছে? বুঝতে আর সেটা পেরেছি। কিভাবে খেতে হবে? নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। কিভাবে খেতে হবে এক্ষুনি ডক্টর শীল খানিকটা ব্রিফ করলেন। আসুন আপনাদের বরং স্টেপ বাই স্টেপ একবার বলে দিই কিভাবে জবা ফুল খেতে হবে। একবার দেখাবো আপনাদের জবা ফুল কিভাবে খেতে হবে। আসুন দেখি কিভাবে বানাবেন। ফুলের পাপড়িগুলোকে আগে সংগ্রহ করুন, মাঝে যে ডাঁটিটা থাকে সেটা ফেলে দিন। এর মধ্যে দারচিনি বা এলাচ ফেলে জল দিয়ে ফুটিয়ে নিন। মানে পাপড়িটা যখন ফোটাবেন দারচিনি বা এলাচ ফ্র্যাগ্রেন্সের জন্য দিতে পারেন। 10 মিনিট ফোটান, তারপরে জলের রং বদলে যাবে, আপনি দেখতে পাবেন। প্রয়োজন অনুযায়ী চিনি মিশিয়ে দিতে পারেন, না মিশিয়েও খেতে পারেন। ঠান্ডা বা গরম যেমন খুশি খাওয়া যায় এই জলটা। স্বাদ অনেকটা ক্র্যানবেরি জুসের মতো। ক্র্যানবেরি জুস যারা খেয়েছেন অলরেডি তারা জানেন বেশ ভালো খেতে। মানে জবা ফুল খারাপ খেতে এমনটা কিন্তু একদমই ভাববেন না। ফেসবুক লাইভে অনেকেই লিখেছিলেন নিশ্চয়ই খুব খারাপ টেস্ট হবে। মনে হয় না, ক্র্যানবেরি জুসের মতো হলে ভালোই হবে। এবার আসি প্রশ্নের উত্তরে। আমি ডক্টর দাসের কাছে শুরুতে আসবো। প্রথম মহিলা বললেন তার বাবার ক্যান্সার, আলসার এবং হার্টের রোগ। একদম একদম। আমি একটু ভুলে যাব বলার আগে, একটু টক খেতে জবা ফুলটা। সারা পৃথিবী জুড়ে এটা বলা হয় যে সাওয়ার, একটু যেন ঝাঁঝালো গন্ধ আর একটু টক, কিন্তু বেশিরভাগ লোকই ওই ক্র্যানবেরি জুস যেটা পিউ বললো যে সেটা খুব এনজয় করেন সারা পৃথিবী জুড়ে। প্রথম যিনি ফোন করলেন উনি খুব প্রশ্নটা এত সুন্দর করেছেন, কিন্তু এটা বলে দিই উনার অলরেডি ক্যান্সার হয়ে গেছে। এখন কোনো হিউম্যান স্টাডিজ নেই যেখানে দেখানো গেছে যে ক্যান্সার হয়ে যাওয়ার পরে জবা ফুল সেখানে ক্যান্সারটার প্রোগ্রেশনে কোনো প্রিভেন্ট করতে পারে। তো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার প্রিভেনশনে ব্যবহার করি, মানে একজন মানুষের দিই আমরা, এবং সেটা বহু দিন ধরে, হয়তো বলবো বছরের পর বছর ধরে। সেই জন্য তো অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট না খেয়ে আমরা কেন ন্যাচারাল জিনিসের ওপর ফিরে এসেছি, আবার ফিরে দেখার সুযোগ পাচ্ছি, যেটা পিউ সুযোগ বললাম শুরুতে, যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত ভেজিটেবলস, ফ্রুটস এবং আজকে এই যে জবা নিয়ে আমরা কথা বলছি, মানে ধরুন যিনি বললেন ক্যান্সারে তিনি আর বাড়তি কোনো রেজাল্ট পাবেন না যদি এখন খান। পাওয়াটার সুযোগ খুব কম। হার্টেরও পেশেন্ট, তো সেটার প্রোটেকশনে কি এখন খেতে পারেন? একবার হ্যাঁ, হার্টের প্রেশার, মানে উনি হার্টের ওষুধগুলো খাচ্ছেন, যার ধরো ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে গেছে বা একটা স্টেন্ট লাগিয়েছেন বা একটা ব্লক আছে, তার যেটা হয়ে গেছে তার তো আমাদের অ্যানাটমিক্যালি, মানে এটা মেডিসিন নয়, এটা প্রিভেন্টিভ। এটা প্রিভেন্টিভ মোড। কিন্তু এর সঙ্গে মানে আমরা বলি কি একসঙ্গে আমরা যে কোনো অসুখেই তো এখন 3-4 রকমের, যেমন টিউবারকুলোসিসের 3টে ওষুধ ইউজ করি, ম্যালেরিয়ায় 3 রকম ওষুধ ইউজ করি, আমরা সমস্ত রোগের ক্ষেত্রে আমরা সব দিক থেকে অ্যাটাক করি। তো অ্যান্টিঅক্সিডেন্ট ন্যাচারাল সিস্টেম, সেই ন্যাচারাল সিস্টেমের ক্ষেত্রে উপকারী। বাবার আলসারও আছে। একবার হয়ে গেলে আলসারে কি জানি আমরা, 2 রকম জিনিস জানি আমরা। তো জানি এইচ পাইলোরি ইনফেকশন বা স্মোকিং বা ব্যথার ওষুধ, কিন্তু তার সঙ্গে জানি ওই মিউকোসা মানে পর্দাটার পাওয়ার বাড়াতে হবে, ইমিউনোলজিক্যাল পাওয়ার, ভাস্কুলার পাওয়ার, সেগুলো বাড়াতেই অ্যান্টিঅক্সিডেন্টস জবা ফুলের মতো
জিনিসও কাজে দেবে, এবং সেটা কেউ এক্সট্রাক্ট হিসেবে খেতে পারেন, কেউ তুমি যেমন দেখালে বা ডক্টর শীল দেখালেন যে সরাসরি পাপড়ি জলে গুলে দিনে 3 বার জলের মধ্যে করে যেরকম ভাবে তোমরা একদম সুন্দর করে বুঝিয়েছো কিভাবে খেতে হয়, এবং সেটা লালটা সবচেয়ে ভালো কাজ করে। হলেও মানে উপকার না হলে অপকার হবে না। হ্যাঁ, অনেকে দেখো আমাকে এসে জিজ্ঞেস করেন, অনেকে 1 গাদা করে খান, সেটার কোনো ভ্যালু নেই। যে আমি 10 কাপ 15 কাপ যেমন চা খেয়ে ফেলেন লোকে, গ্রিন টি 15 কাপ খেয়ে ফেলছি, সেরকম 15 কাপ জবা ফুল দিয়ে চা খাবো, হিবিস্কাস টি খাবো, সেটার কিন্তু কোনো ভ্যালু নেই। 3 কাপ অবধি অ্যালাউড, তার বেশি অ্যালাউড না। ওকে, ডক্টর শীল, নানা রঙের জবা ফুল কোনটা সবচেয়ে বেশি যেটা উপকারী? বললাম প্রথমেই বলেছি, রক্তমুখী জবা আমরা যেটা ঠাকুরের মা কালীর পায়ে দিই, আমরা ঠাকুরের পুজোতে আমরা যেটা ইউজ করি, সেটাই হচ্ছে মেন। তার যে রকমের গুণ আছে এই জবা ফুলের রসের এবং হিবিস্কাস যেটা আমরা বলি, তো এটা হচ্ছে রক্তমুখী জবার মেন রোল। ওই সাদা মানে জবা, হলদে জবা, লাল রঙের জবাই সবচেয়ে গুণী। রাইট, সাদা জবা, হলদে জবা, এসব পিঙ্ক জবা, এসবের কোনো গুণ, সেরকম গুণ দেখা যায়নি। একমাত্র রক্তমুখী জবা যেটা হয় লাল, একেবারে রক্ত, সেই জন্যে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এটা কি রঙের জন্যই এত গুণ বেশি? ইয়েস। আরও একটা ব্যাপার হলো যে এই জিনিসটা, এই যে যার হার্টের অসুখ আছে, আলসার আছে, সব কিছু, ক্যান্সার আছে, একটা জিনিস যেটা ডক্টর দাস বললেন, খুব দারুণ কথা বলেছেন, সেটা হলো যে এটা যতটা এখন হয়ে গেছে, এখন আর কিন্তু এই হিবিস্কাস টি খাইয়ে কিন্তু খুব একটা লাভ হবে না। এই হিবিস্কাস টি কিন্তু আলসার যার হয়ে গেছে তার কোনো কাজ হবে না, এক্সেপ্টিং একটা মানসিকে যে হ্যাঁ আমি জবার চা খাচ্ছি, তাতে যদি আমার কিছুটা বুঝতে পেরেছি। আর মানে এটাকে আগে থেকে খাওয়া অভ্যেস করতে হবে। ওই যে 3 কাপ, 2 থেকে 3 কাপ হচ্ছে ম্যাক্সিমাম। কারণ যে কোনো জিনিস আমরা যদি কোনো বেশি পরিমাণে খাই, সেই জবার ফুলের রসটাকে নিয়ে যেভাবে, সে চা করে হোক, ঠান্ডা হোক আর গরম হোক, তার সবাইকারই কিন্তু প্রচুর সাইড এফেক্ট থাকে।